তো গাইস চেনা যাচ্ছে না তো পাও কিছু ওটাই গাইস আমরা আসছি মহাস্থান মাজার শরীফে। তো অনেক দূর থেকে আপু আসছে ভিডিও মানে ব্লগিং ভিডিও করতে। সবাই একটু তুমি বলো যে আপু অনেক দূর থেকে আসছে ভিডিও করার দেওয়ার মতো কেউ নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি চলে এসেছি মহাস্থান মাজার মাজার। তো আপনারা দেখেন কিরকম লাগে, দেখছেন আশপাশে সবাই হয়তো মহাস্থানের মাজারটা হচ্ছে এটা আর কি বিখ্যাত ঐতিহাসিক। আমি জন্ম থেকে এটা দেখতেছি, আসি মাঝে মধ্যে এখানে পা দিয়ে চলে আসলাম। যারা আপনারা আছেন তারা না, এটা সবসময় চালু করা হয় না। এটা হচ্ছে শেষ বৈশাখের দিনে রাতে শুধু চালু করা হয়, তার আগে হয় না। সহজে আসলে কেউ দেখতেও পারবেন না, বিশেষ দিনে শুধু দেখানো হয় এটা। তো আমরা এখন মাজারের ভিতরে যাইনি, তো আপনারা বাইরে থেকে দেখেন, যেহেতু ভিতরে যাচ্ছি না। খুব সুন্দর মাজারটা। এটা হচ্ছে ভান্ডারখানা। তো এটা মূলত এখানে কিসের জন্য, তো আপনারা এই আঙ্কেলের কাছ থেকে শুনুন যে উনি কি বলে। দেশ দূরান্ত থেকে আসে, শুক্রবার শনিবারেও আসে, জিয়ারত করার জন্য আসে। দেশ দূরান্ত থেকে, ফ্যামিলি থেকে আসে, বগুড়া থেকে আসে, রাজশাহী থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, এখানে দোয়া হয়। তবরকটা ব্যবস্থা করে হুজুরখানাতে। তবরকটা সকল গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেয় আর কি। গরিব দুঃখীর হরকে সবাইকে মিলিয়ে একটি বসে খিলেন দিলেন হয়। হ্যাঁ, তো দর্শক আপনারা দেখলেন, তো ওই ভান্ডারখানা হচ্ছে মূলত অনেক খাবার থাকে, যা অনেক ছোট বাচ্চা বা যা খাইতে পারে না, অনেকে সবার জন্য এখানে রাখা হয়। তো সবাই এখান থেকে আর কি নিয়ে খাইতে পারে। গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা কুয়ো, এটা হচ্ছে ঐতিহাসিক কুয়ো। এটা হচ্ছে 200,000 বছরের পুরনো কুয়ো, যা দেখছেন হয়তো মাজারের সামনে আর কি। অনেক পুরনো কুয়ো, খুব গভীর। তো আপনারা সবাই পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। তো সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। ঘটনা হচ্ছে ওটাই, মাইক্রোফোন আমার কাছে নাই তো কি আছে। তো সবাই না ভিডিও লাইক কমেন্ট করবেন আর না শেয়ার করে দিবেন যাতে ভাইরাল হয়। আর ভাইরাল হলে ভালো কিছু দেখে পাবেন, বুঝতে পারছেন বিষয়। ওটাই ঘটনা, এটাই বাস্তব। আর হলেই দেখতে থাকেন খালি, দেখতে থাকেন খালি।